মর্নিং স্যার। কি হলো? স্যার এখন তো আপনার মন্ত্রণালয়ে থাকার কথা। আমাকে আগে জানাওনি কেন? কালকে চিঠি পেয়েছি, মোবাইল বন্ধ থাকায় বাসায় টেলিফোন করে আপনাকে পাইনি। আমি অবশ্য ম্যাডামকে বলে দিয়েছি। ও নো, ম্যাডামকে বলতে গেলে কেন? ভবিষ্যতে কোনো ইনফরমেশন থাকলে আমাকে ছাড়া কাউকে বলবে না, আন্ডারস্ট্যান্ড? স্যার রাবিশ। এই তো তোমার কোম্পানির কোটেশনে সাইন করে দিলাম। 20 কোটি টাকার কাজ। এই ব্রিজটা শেষ করো, কুমিল্লায় 50 কিলোমিটার রাস্তার কাজটাও তোমাকেই দেবো। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। আসুন আসুন মিস্টার শান্ত চৌধুরী, বসুন। শুনুন, আপনার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি চান্দাকে পাঠিয়ে আমার মনটাই চাঙ্গা করে দিয়েছেন। এখন থেকে সব কাজ আপনি পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নিন। ডার্লিং, ইউ আর গ্রেট। আসি স্যার। ওকে, বাই বাই। তুমি আমার ধৈর্যের সীমানা অতিক্রম করছো চাঁদনি। ঘরে তো অপমান করছোই, এখন বাইরে অপমান করছো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যেখান থেকে এসেছো ফিরে যাও, নইলে তোমাকে খুন করে ফেলবো। কাউকে খুন করা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি খুন করতে পারি। এখানে তোমাকে অপমান করতে আসিনি, বরং নিজের স্বার্থ রক্ষা করতে এসেছি। কি বলতে চাও তুমি? বলতে চাই, শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এখন আমি, তুমি আমার কর্মচারী মাত্র। কোম্পানি লাভবান হলে আমার অ্যাকাউন্ট আরো বাড়বে। তুমি তো জানোই আমি টাকার জন্য সব করতে পারি। সেই সুযোগ তোকে দেব না, এবার তোকে মরতেই হবে। বেঈমানের শাস্তি মৃত্যু। বস, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে আয়। আচ্ছা। Oh my God. আমি শান্ত চৌধুরী। কি কাজে এসেছেন বলুন? 50 অ্যাডভান্স, কাজ শেষ হলে বাকি 50 দেব। কাকে খুন করতে হবে? আমার স্ত্রীকে। 1 লাখে হবে না, 5 লাখ লাগবে। 1 লাখই তো কাজ করো। ওসব অর্ডিনারি কেস, আপনারটা স্পেশাল, আর বউ বলে কথা। ওকে, আমি রাজি আছি। কাজ শেষে বাকিটা। আর ছবি, পিছনের নাম ঠিকানা লেখা আছে। ফরহাদ। জি। ছবিটা রাখ। আপনি এবার আসুন। ওকে, কাজ হয়ে যাবে। চলো তুমি।
গাড়ি চালা। চলছে। আমাকে ধরে আনলে কেন? বল বল। আমি বলছি, তোর স্বামী তোকে খুন করতে চায়, আমরা টাকা নিয়েছি। শালা শান্তর বাচ্চা, আমাকে মারার জন্য তোদের টাকা দিয়েছে? বল, আমি তোদের ডবল দেব, ওকে খুন করে দে। বস, স্যারের উপর সুয়াসের শালির সাহস আছে? সরা সরা, মুখের কাপড় সরা, চেহারাটা একবার দেখে নিন। আচ্ছা, শান্ত, তুই? দিদার, তুই তুই এখানে? আমি গুন্ডা, হয় জেলে থাকবো, না হয় গুন্ডামি করে বেড়াবো। মানে তুই গুন্ডা? কেন? বাদ দিও সব কথা। তুই বিয়ে করে সংসারী হবি, আমার বিশ্বাস হতে চায় না। ওই শালা শান্ত বিরাট বড় লোক। কৌশলে শালাকে বিয়ে করে সব সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। ঝামেলা মুক্ত হতে চায়, শালার কপালে খারাপই আছে। একবার যখন অ্যাটেম নিয়েছে, আমি তোকে না মারলেও অন্য গুন্ডারা তোকে ছাড়বে না। ওই শালাকে একবার শিক্ষা দিতেই হবে। দাঁড়া, শান্তর নাম্বার লাগা। হ্যাঁ, হ্যালো শান্ত সাহেব, আপনার কাজ হয়ে গেছে, বাকি টাকা নিয়ে আসুন। তুই বস, তোর জন্য কিছু না। নতুন কিছু আনতে হবে না, ঘরে যা আছে তাই দে। এই মদ ছাড়া তো কিছুই নাই। খাবি? অনেকদিন হয় খাই না রে, ছেড়ে থাকার চেষ্টা করছি। কয়লা ধুলে যায় না ময়লা। তুই যাতে উঠতে চাইলে কি হবে? এই সমাজ তোকে টেনে হিচড়ে মাটিতে নামাবে। আমার কথা অনেক হয়েছে, এবার তোর কথা বল। তুই দোলা এখন কোথায়? উপরে বিষ পানে আত্মহত্যা করেছে। নাবালিক অপহরণের দায়ে আমার জেল হয়ে যায়। এমএ পরীক্ষা দেয়া হলো না, ব্যাস ঢুকে গেলাম অন্ধকার জগতে। তোর বাবা মা? সড়ক দুর্ঘটনায় তারা আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীর সমস্ত বন্ধন আমাকে ত্যাগ করলো। এই তো ভালোই আছি। এখন এখন দিদার গুন্ডাকে দেখলে সবাই সালাম দেয়। দিদার, দিদার, দিদার। দিদার, 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 হাজার হলেও আমার স্বামী। ডাক্তার সাহেব, আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি ঔষধ লিখে দিয়েছি, এখন দরকার প্রপার নার্সিং। আমি কি একজন নার্সকে পাঠিয়ে দেব?
নার্স দরকার হবে না ডাক্তার সাহেব, আমি নিজেই ওর দেখাশোনা করব। উত্তম প্রস্তাব। স্ত্রীর সেবা যত্ন কখনো নার্স দিয়ে হয় না, নিয়মিত ওষুধ খাওয়াবেন। আমি এসে এসে দেখে যাব। ঠিক আছে, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। বৌমা, জি। তুমি শান্তর কাছে থাকো, আচ্ছা, আমি ওষুধগুলো আনার ব্যবস্থা করি। ঠিক আছে মা।